আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই রিকম্বিনেন্ট ডিএনএ চিত্রটা আঁকা যায়। তো প্রথমে আমি দুইটা সমান্তরাল লাইন দিচ্ছি। এরপর এই লাইন দুটোকে আমি একটু বাইরের দিক থেকে কার্ভ করে মিলিয়ে দিব। এরপর এখানে ভিতরে একটু আঁকাবাঁকা লাইন দিব এবং এই পাশে একটা ছোট বৃত্ত দিব। এরপর এই বৃত্তটাকে আমি ডাবল করে দিব। এবার এই পাশে আমি একটা নাশপাতি আকৃতির গঠন দিব। এরপর এর ভিতরে একটা বৃত্ত দিব এবং ভিতরে ছোট একটা বৃত্ত দিয়ে এটাকে ঘাড়ো করে দিব। এরপর কিছু আঁকাবাঁকা লাইন দিয়ে এখানে পূরণ করে দিব। এবার এটা একটা প্রাণী কোষ এবং এটা আমাদের ব্যাকটেরিয়া। এবার এই যে ব্যাকটেরিয়াটা, এটার প্লাজমিডটাকে আমি এখানে বাইরে বের করব এবং এখানে এই যে ক্রোমাটিন তন্তু রয়েছে সেখান থেকে আমি একটা কাঙ্ক্ষিত জিন বের করব। তো কাঙ্ক্ষিত জিনটা আঁকার জন্য প্রথমে আমি একটা বাঁকা করে লাইন দিব এবং এর সমান্তরালে একটা লাইন টানবো। এরপর উপরের লাইনটাকে আমি একটু এই পাশে বাড়িয়ে দিব এবং নিচের লাইনটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিব। এরপর এই পাশে একটা সি আঁকবো। এরপর এই সিকে আমি ডাবল করব। এবার এই যে ভেতরে সিটা আছে এর উপরের মাথাটাকে আমি একটু বাড়িয়ে দিব এবং বাইরের যে সিটা আছে সেটার নিচের মাথাটাকে আমি একটু বাড়িয়ে দিব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মুখগুলো খোলা রেখেছি। এখানে প্রতিটা মুখে আমি একটা চিহ্ন দিব। এই যে এই চিহ্নটা আমি প্রতিটা খোলা মুখে দিয়ে যাব। এবার এই পাশের গঠনটিকে আমি ঘাড়ো করে দিব। এর পরের ধাপে আমি একটা বৃত্ত আঁকবো। এবার এই বৃত্তটাকে আমি ডাবল করে দিব। এবার একটা রাবার দিয়ে এই অংশ এবং এই অংশ মুছে দিব। মুছার পরে এই যে খোলা মুখগুলো আছে এখানে আমি এই চিহ্নটা দিয়ে যাব। এভাবে দেওয়ার পর এই পাশের অংশটাকে আমি ঘাড়ো করে দিব। এবার পরবর্তী ধাপে আমি একটা বৃত্ত দিব। এই বৃত্তটাকে আমি ডাবল করে দিব। এরপর এই চিহ্নটা আমি এখানে একবার দিব এবং নিচের দিকে আরেকবার দিব। এরপর এই অংশটাকে আমি গাঢ় করে দিব। এরপর একটা ব্যাকটেরিয়া নিব। ব্যাকটেরিয়া আঁকার জন্য প্রথমে দুইটা সোজা সোজা লাইন দিব। এরপর এটাকে রাউন্ড করে মিলিয়ে দিব। এবার এই পাশে একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ দিব এবং এই পাশে একটা বৃত্ত আঁকবো। এরপর ভিতরে আরেকটা বৃত্ত দিব। এবার এই পাশে একটা লাইন দিব এবং এই পাশে একটা লাইন দিয়ে এই পাশটাকে গাঢ় করে দিব। এরপর এই ব্যাকটেরিয়াটা নিজে নিজে ক্লোন তৈরি করবে, মানে সংখ্যা বৃদ্ধি করবে। তো আমি অনেকগুলো ব্যাকটেরিয়া এভাবে এঁকে নিব। তাহলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ এর চিত্র আঁকা শেষ। এবার আমরা নিচে নিচে সাজিয়ে এটাকে চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।